11 তারিখ ঘোষণা এলো মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এরপর থেকেই এ নিয়ে হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ স্বাগত জানাচ্ছেন, আবার কেউ জানাচ্ছেন নিন্দা। অনেকেই কৌতুক করে লিখছেন মঙ্গলবারের নাম আনন্দবার ঘোষণা করা হোক। আসলেই তো মঙ্গলবারের নাম আনন্দ কিংবা বেদনাবার নয় কেন? কিভাবে এলো সাপ্তাহিক বারগুলোর নাম? আগে কি অন্য কোনো নাম ছিল? সপ্তাহের 7 দিনের ধারণার মূল প্রথিত রয়েছে বেশ প্রাচীন সভ্যতায়, বিশেষ করে ব্যাবিলনীয় সভ্যতায়। তারা আকাশ পর্যবেক্ষণে অত্যন্ত পারদর্শী ছিল এবং তৎকালীন সময়ে খালি চোখে দেখা যাওয়া 7টি জ্যোতিষ্কের গতিবিধি লক্ষ্য করেছিল। এই 7টি জ্যোতিষ্ককে তারা দেবতা জ্ঞানে পূজা করত এবং মনে করত এই জ্যোতিষ্কগুলো পৃথিবীর উপর প্রভাব ফেলে। সেখান থেকেই প্রতিটি দিনের নিয়ন্ত্রক হিসেবে একটি করে জ্যোতিষ্কের নাম অনুসারে দিনের নামকরণের ধারণা জন্মায়। এই ধারণা পরবর্তীতে গ্রিক ও রোমান সভ্যতার মাধ্যমে ইউরোপ ও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশেও এই ধারণাটি প্রবেশ করে এবং স্থানীয় জ্যোতিষশাস্ত্র ও সংস্কৃতির সাথে মিশে যায়। বাংলা সপ্তাহের বারগুলোর নামকরণ মূলত সংস্কৃত নাম থেকে এসেছে এবং এর ভিত্তি হলো হিন্দু জ্যোতিষশাস্ত্রের নবগ্রহ। যদিও নবগ্রহে 9টি জ্যোতিষ্কের কথা বলা হয়, সপ্তাহের 7টি দিনের নামকরণ প্রথম 7টি প্রধান গ্রহ বা জ্যোতিষ্কের নাম অনুসারে করা হয়েছে। এই গ্রহগুলোকে এক একজন দেবতা হিসেবেও বিবেচনা করা হয়। আসুন প্রতিটি বারের নাম ধরে ধরে দেখি। শনিবার। সপ্তাহের এই দিনটির নামকরণ করা হয়েছে শনি গ্রহের নামে। শনি গৃহদেবতাকে হিন্দু জ্যোতিষে কর্মফলদাতা এবং কিছুটা রুক্ষ স্বভাবের মনে করা হয়। শনি গ্রহ ইংরেজিতে স্যাটার্ন নামে পরিচিত। নামটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ ধীরে চলো, কারণ শনি গ্রহ আকাশে খুব ধীরে পরিভ্রমণ করে। রবিবার। এই দিনের অধিপতি হলেন রবি বা সূর্য। সূর্য সকল শক্তির উৎস এবং প্রধান দেবতা হিসেবে পূজিত হন। সংস্কৃতে রবি মানে সূর্য, তাই সূর্যের নামানুসারে এই দিনের নাম রবিবার। অনেক সংস্কৃতিতে এই দিনটিকেই সপ্তাহের প্রথম দিন হিসেবে গণ্য করা হয়। সোমবার। দেবতার নামে এই দিনের নামকরণ। সোমদেব মূলত চন্দ্রদেব। সংস্কৃতে সোম অর্থ চন্দ্র। চন্দ্রের স্নিগ্ধতা ও শান্ত প্রকৃতির প্রভাব এই দিনের সাথে যুক্ত করা হয়। মঙ্গলবার। মঙ্গল গ্রহের নামে এই দিনের নাম। মঙ্গল গ্রহকে হিন্দু জ্যোতিষে যুদ্ধের দেবতা, শক্তি ও সাহসের প্রতীক মনে করা হয়। ইংরেজিতে এটি মার্স নামে পরিচিত। মঙ্গল শব্দটি শুভ বা কল্যাণকর অর্থে ব্যবহৃত হয়, যদিও গ্রহ হিসেবে এর প্রভাব মিশ্র বলে মনে করা হয়। বুধবার। এই দিনের নামকরণ হয়েছে বুধ গ্রহের নামে। বুধ গ্রহকে জ্ঞান, বুদ্ধি, যোগাযোগ ও ব্যবসার কারক গ্রহ বা দেবতা হিসেবে গণ্য করা হয়। ইংরেজিতে এটি মার্কারি নামে পরিচিত। বৃহস্পতিবার। এই দিনের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি গ্রহকে জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্য ও ধর্মের কারক বলে মনে করা হয়। তিনি দেবতাদের গুরু। ইংরেজিতে এই গ্রহ জুপিটার নামে পরিচিত। বৃহৎ এবং পতি, স্বামী বা প্রভু, এই দুই অংশ মিলে বৃহস্পতি নামটি গঠিত, যা গ্রহটির বিশাল আকার এবং গুরুত্ব নির্দেশ করে। শুক্রবার। শুক্র গ্রহ বা শুক্রাচার্যের নামে এই দিনের নামকরণ। শুক্রাচার্য ছিলেন অসুরদের গুরু। শুক্র গ্রহকে সৌন্দর্য, প্রেম, শিল্পকলা ও ঐশ্বর্যের কারক বলে মনে করা হয়। ইংরেজিতে এটি ভেনাস নামে পরিচিত। সরাসরি বাংলা অঞ্চলে এই গ্রহ নক্ষত্র ভিত্তিক নামকরণের আগে অন্য কোনো সুনির্দিষ্ট 7 দিনের তালিকা বা নাম প্রচলিত ছিল কিনা তার সুস্পষ্ট ঐতিহাসিক প্রমাণ মেলা বেশ কঠিন। বিভিন্ন প্রাচীন সভ্যতায় সময় গণনার নানা পদ্ধতি ছিল, যেমন চন্দ্রমাস ভিত্তিক গণনা, ঋতুভিত্তিক গণনা ইত্যাদি। কোথাও কোথাও বাজারের দিন বা বিশেষ সামাজিক ঘটনার উপর ভিত্তি করে দিনের হিসাব রাখা হতো। তবে ভারতীয় উপমহাদেশে বৈদিক যুগ থেকেই জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল এবং গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে বিশ্বাস প্রচলিত ছিল। ব্যাবিলনীয়, গ্রিক ও রোমান প্রভাবের সংযোগে এবং হিন্দু জ্যোতিষশাস্ত্রের বিকাশের ফলে গ্রহভিত্তিক এই 7 দিনের চক্র ও তাদের নামকরণ পদ্ধতি ধীরে ধীরে সুপ্রতিষ্ঠিত এবং সার্বজনীনভাবে গৃহীত হয়। তাই বলা যায় এই নামগুলোই দীর্ঘকাল ধরে বাংলা ভাষাভাষী অঞ্চলে প্রচলিত এবং এটি সপ্তাহের দিনগুলোর স্বীকৃত নাম। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।